এই টেন্সগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু কাজ করে থাকি। বলছিলাম, এর আগেও বলছিলাম, টেন্স ছাড়া আমরা টেন্সের বাইরে কেউ আছে? আমরা টেন্সের বাইরে কেউ নাই, আছে কি না বলো তো? টেন্স কি? তাহলে কোনো একটা কাজ সম্পন্ন হওয়ার সেই সময়টাকে বলা হয় কি? টেন্স। কোনো একটা কাজ সম্পন্ন হলো, সেই কাজটাকে বলা হয় কি? টেন্স। যেমন কোনো একটা কাজ এমনি কি সম্পন্ন হয়? ওই কাজটা সম্পন্ন হওয়ার সময় একটা সময় যায়, যায় কি না? যেমন কিছুক্ষণ আগে আমি আর ইব্রাহিম শহীদ মিলে একটা কাজ করছি, একটা ফ্যানের কাজ করছিলাম নাকি? কাজটা করতে করতে আমাদের প্রথম ঘন্টা চলে গেছে না? ক্লাস করতে পারছিলাম? করতে পারিনি। আচ্ছা, ওই ক্লাসটা কত মিনিটের ছিল? 40 মিনিটের ছিল। ওই যে সময়টা গেছে, কিন্তু মাঝখানে একটা কি গেছে? সময় গেল। হ্যাঁ, কাজটাও সম্পন্ন হলো, সময়টাও গেল। তাহলে এটাই মিলে হচ্ছে কি? টেন্স। এক হচ্ছে সময়, একদিকে সময় বেয়ে যাচ্ছে, সময় বেয়ে হচ্ছে, আর দিকে কি হচ্ছে? কাজটা সম্পন্ন হচ্ছে। তো এটাই মিলে হচ্ছে কি বলি আমরা? টেন্স। এটাকে সংজ্ঞায় বলতে গেলে আমরা বলি কোনো কোনো কাজ, কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। কি বলে? টেন্স বা কাল বলে। টেন্সের বাংলা কি? কাল। এবার আসি, টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করছে। টেন্সকে কয় ভাগে ভাগ করছে? প্রথম ভাগ কি? 3 ভাগে ভাগ করছে। ওকে, তাহলে কি কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্সকে বাংলা কি বলা হয়? বর্তমান কাল। আর ফার্স্ট টেন্সকে কি বলে? অতীত কাল। ফিউচার টেন্সকে কি বলে? ভবিষ্যৎকাল। আচ্ছা, এবার আসি, এবার আসি, এবার হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সকে প্রত্যেকটা টেন্স এই 3 ভাগে যেগুলো ভাগ করছি, সেগুলোকে আমরা আবার ওই প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগ। টোটাল হচ্ছে, যেমন আমাদের জানি আমরা প্রথমত টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটাকে যদি 4 ভাগে ভাগ হয় তাহলে কয় ভাগ হয়? 12 ভাগ। কয় ভাগ? 12 ভাগ। সাবাস। তাহলে আমরা এই প্রত্যেকটা টেন্সে যে 12 ভাগ আছে, এই 12 ভাগ নিয়ে কিন্তু আমাদের গ্রামার, এই 12 ভাগ নিয়ে আমরা কি করি? গ্রামাটিক্যাল করি। কেমন? যেমন সেটা এই টেন্সে কোথায় কাজ? টেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না। টেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না। টেন্স কি? টেন্স কাকে বলে? টেন্স কত প্রকার? এগুলো পরীক্ষায় আসবে না। আসবে কি? যখন তোমরা একটু, এখন ক্লাস 5-এ, যখন তোমরা একটু একটু যখন 6-এ 7-এ এরকম কত যখন লাইন 10 উঠবা, তখন দেখবে তোমরা টেন্স এগুলো আসবে না, কিন্তু টেন্সের ব্যবহার আসবে। টেন্সের কি আসবে? ব্যবহার। যেমন আমরা একটা পুরো মানুষ না? হ্যাঁ, আমরা একটা পুরো মানুষ। যে আমাদের পুরোটা একটা কি নিয়ে মানুষ? হাত পা নিয়ে, চোখ নাক এগুলো ইত্যাদি, এগুলো নিয়ে কি একটা মানুষ। একটা স্ট্রাকচার বলি আমরা, ইংলিশে এটাকে বলে স্ট্রাকচার, বাংলায় বলি এটাকে কি আমরা? গঠন প্রণালী। ঠিক আছে কিনা? ঠিক এই 12টা, এই যে 12টা প্রকার বলছে, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করছে। যেমন প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছে। এগুলো কি কি তাহলে? প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে, এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং 4 হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছি কিনা? এরপর বাকিগুলো কি বলছি আমরা, মনে আছে কিনা? এর আগে করছিলাম না? এর আগের দিন কিন্তু এই টেন্স নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করছিলাম। প্রেজেন্টের জায়গায় জাস্ট কি লাগাই দিব আমরা? ফার্স্ট লাগাই দিব। তাহলে হয় কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের ক্ষেত্রেও সেম, ফার্স্ট না লাগে সেখানে কি লাগাই দিব? ফিউচার লাগাই দিব বলছিলাম। তাহলে হচ্ছে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই যে, এই যে কয়েকটা 12 প্রকার যে টেন্সগুলো বলছি না, এগুলা প্রত্যেকটা কি আছে? একটা একটা গঠন প্রণালী আছে, একটা কি আছে? স্ট্রাকচার আছে, একটা কি আছে? স্ট্রাকচার আছে। কেমন? তো এই স্ট্রাকচারগুলো কি? আমি ওই দিন লিখছিলাম, তোমাদের বলছিলাম আই ইট রাইস, একটা কথা লিখছিলাম, মনে আছে কিনা? আই ইট রাইস, আই ইট রাইস, এটাকে আমি এমনি লিখছি? এই আই ইট রাইস আমি কেমনি লিখছি? বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমাদের একটা কি আছে? স্ট্রাকচার আছে। কি বলছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। অনেকে এটা তোমাদের যখন গাইড বই, তোমাদের যে গাইড বই আছে না গ্রামাটিক্যাল, সেই গাইড বইয়ে কিন্তু ভার্ব 1 লেখা থাকে না, কিছু কিছু বইয়ে থাকে। ওকে, ওই বইয়ে থাকে কি? মূল ভার্ব। ওই বইয়ে কি লেখা থাকে? মূল ভার্ব। অনেকে বলে এটাকে বেস ফর্ম, অনেকে কি বলে? বেস ফর্ম। মনে রাখবা, মূল ভার্ব যে কথা, বেস ফর্ম যে কথা, ভার্ব 1 সে কথা। বুঝছো কিনা? বুঝছো কিনা? মাথায় ঢুকছে? কি বলছি? মূল ভার্ব যে কথা, বেস ফর্ম যে কথা, এবং আরেকটা কি? ভার্ব 1 একই
কথা। ওই যে আমরা একটা কথা বলি, পানিকে কিন্তু আমরা আরেক নাম কি বলি? জল বলি। হ্যাঁ, আবার অনেকে বলে জীবন। পানির উপর নাম জীবন পড়ছি না? এই যে এরকম আমরা বলে থাকি। যেমন এটার স্ট্রাকচার লিখছিলাম আমরা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি লিখছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচার কি লিখছিলাম? মনে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি গঠন প্রণালী কি লিখছিলাম? গঠন প্রণালী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি গঠন প্রণালী। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি দেখো, আমরা এটা গঠন প্রণালী লিখতেছি। দেখো কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস কি অবজেক্ট। একদম সহজ উপায়ে লিখলাম। বইয়ে কি আছে, বই অনেক রকম লেখা থাকে, ঠিক আছে, আমার এটা মনে রাখলে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটার জন্য আমি একটা কি দিলাম? এক্সাম্পল দিলাম। এই এক্সাম্পলটা কি? এইটা, এই যে আই ইট রাইস। বলছিলাম ওই দিন আমি লিখে দিয়েছিলাম কতগুলো সাবজেক্ট, ওই দিন কতগুলো সাবজেক্ট লিখে দিয়েছিলাম, বুঝছো কি না? ওই দিন কতগুলো কি সাবজেক্ট লিখে দিয়েছিলাম। সাবজেক্টগুলো কি লিখেছিলাম? আই, হি, শি, উই, দে, এরকম কতগুলো সাবজেক্ট লিখে দিয়েছিলাম না? এগুলোকে আমরা কি বলি? সাবজেক্ট বলি। কি বলি? সাবজেক্ট। কিন্তু ওই সাবজেক্টের মধ্যে আবার কিছু ব্যবধান আছে, অনেক কিছু বহু বচন, আবার কিছু আছে কি এক বচন। এক বচনকে আমরা ইংলিশে বলি সিঙ্গুলার, বহু বচনকে ইংলিশে বলি আমরা প্লুরাল। কি বলি? প্লুরাল। প্লুরাল মানে হচ্ছে বহু বচন, আর সিঙ্গুলার মানে হচ্ছে কি এক বচন। সিঙ্গুলার মানে কি এক বচন, ঠিক আছে? আচ্ছা দেখো, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই। আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে কি সাবজেক্ট। দেখো মিলে কিনে দেখো। আর ভার্ব ওয়ান ইট, ভার্ব ওয়ান হচ্ছে কি ইট। কীভাবে বুঝলাম? আমি ভার্বগুলো শিখছি, এই জন্য আমি পারছি। যে দেখো ইট, এট, ইটেন, ইট এট ইটেন, ইট এট ইটেন। এখন দেখো তো ইটটা কত নম্বরে ভার্ব? এক নম্বর আসছে না? তা আমি এখানে স্ট্রাকচারে কি বলছি? ভার্ব ওয়ান আসবে এরকম বলছিলাম। মিলছে কিনা? ইট। হ্যাঁ, তাহলে আমাদের এরকম ভার্বও কিন্তু আমি গত ক্লাসে কিন্তু এগুলো লিখে দিছি। কয়েকটা ভার্ব লিখছিলাম, আমি বলছিলাম এগুলো লিখে নিবা, বলছিলাম কি না? হ্যাঁ, তাহলে এগুলো আমরা লিখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট, প্লাস এটা হচ্ছে কি অবজেক্ট। এবার আসি, স্যার অবজেক্ট কি যে কোনো একটা বসানো যাবে? না, আমরা মনে রাখবা সব সময় ভার্বের উপর নির্ভর করে আমরা কি বসাবো? অবজেক্ট বসাবো। কি বসাবো? অবজেক্ট বসাবো। যেমন তুমি দেখো, এই রে আমি তো এখন কি পারি, আমি এখন স্ট্রাকচার পারি, তারা আমি ইংলিশে লিখতে পারবো না। ইংলিশের স্ট্রাকচার জানলে হবে না, শুধু টেন্স জানলে হবে না, ওইটার ওয়ার্ড মিনিংও জানতে হবে, বাংলাও জানতে হবে, এটা ট্রান্সলেটও শব্দার্থ কী করতে হবে? জানতে হবে। যেমন আই রাইস, আমি ভাত খাই। এখন তুমি মনে করো বাংলা জানো কিন্তু টেন্স ভালো জানো, সে জায়গায় যদি তুমি লেখো আই ইট দ্য টেবল, আই ইট দ্য টেবল, আমি টেবিল টিকাই, কি হয়ে যাচ্ছে? আমি টেবিল টিকাই। এ আসলে কি হচ্ছে? টেবিলকে খেতে পারে মানুষ? আমি টেবিল টিকাই, এটা কি হচ্ছে? তাহলে আমাদের কি করতে হবে? শুধু আমরা স্ট্রাকচার জানলে হবে না, আমাদের জানতে হবে কি আবার বাংলা শব্দের অর্থ আমাদের জানতে হবে। যদি আমরা বাংলা মিনিং এবং এই টেন্স সম্পর্কে যদি ভালো করে ধারণা নিতে পারি, তাহলে আমাদের জন্য ইংলিশ হয়ে যাবে গরম ভাত থেকে পানি ভাতে চলে আসবে। কি থেকে? গরম ভাত থেকে পানি ভাতে চলে আসবে, বুঝছো কি না? যেমন আই ইট রাইস, আই ইট রাইসের জায়গায় তুমি যদি আই ইট ফিশ দাও, আমি মাছ খাই, হবে তো? হবে না? খাওয়ার জিনিস হলে। কিন্তু তুমি যে দেশে দেখাই আই ইট ফুটবল, আই ইট দ্য ফুটবল, আমি ফুটবলটি খাই, ফুটবল খেলতে পারে কিনা? ফুটবল খাইতে পারে? কোনো ফুটবল এগুলো তো খাওয়ার জিনিস নয়। তার মানে আমাদের চিন্তা করতে হবে কি ভার্বের উপর নির্ভর করে, ভার্বের উপর নির্ভর করে অবজেক্ট বসাতে হবে। এবং দেখি আরেকটা এক্সাম্পল, যেমন আমি দিলাম আই প্লে রাইস, হবে নাকি? হ্যাঁ, আই প্লে রাইস, আমি ভাত খেলি, হবে? হ্যাঁ, তাহলে খেলা, এটা খেলা না? প্লে মানে কি খেলা। হ্যাঁ, তো খেলা নিয়ে কী সম্পর্ক? খেলা নিয়ে আছে ব্যাডমিন্টন, হ্যাঁ, ক্রিকেট আছে, ফুটবল আছে, ইত্যাদি অনেক কিছু আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি আই প্লে ফুটবল। লিখবো কি তাহলে আমাদের ওই জায়গায়
আই প্লে ফুটবল, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো কি, আই প্লে ক্রিকেট, আই প্লে ব্যাডমিন্টন, আই প্লে হাডুডু। হাডুডু মানে বুঝো তো, হাডুডু খেলতে গেলাম পতক পাইলাম বেল, বেলের ভিতর লেখা আছে হাডুডু খেল, এরকম একটা আমরা ছোটবেলায় এরকম শিখছি না? এই যে এটা হাডুডু হচ্ছে কিন্তু আবার বাংলাদেশের কি জাতীয় খেলা, কে জানো? হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কে? হাডুডু খেলা, বুঝছো কি না? আচ্ছা, এবার দেখো আমরা কি করি। এবার আমরা